হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি কিন্তু সিলেট থেকে কইরাম। আল্লাহর রহমতে আপনারা যে যেখান থেকে আসুন, দূরে কাছে যে যেখানে আসুন, সব ভালো আসুন, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি রুজট পাতার বড়া বানাইমু, আপনার লাগে শেয়ার করে নিমু। এই যে দেখতে পারা, আমি রুজট পাতারে আগে ধুয়ে পরিষ্কার করে লিছি। এখন আমি একটু বাছিয়া একটা খাটি লিমু, আপনার লাগে কিন্তু ফুল প্রসেসটা শেয়ার করে লিমু। গাইস, একটা কিন্তু আমরা গাছের রুজট পাতা আমি কিন্তু খাটিলিরাম এখন আপনার লগে দেখাইলাম সব প্রসেস গিলান করলাম। এই যে আমার কিন্তু খাটা হয়ে গেছে, আপনারা চাইলে দা দিয়েও কাটতে পারবা, কোনো সমস্যা নাই। যেহেতু আজকে আমি সিলেটি মাতমু, আর কিন্তু আপনার সিলেটি মাত বুঝতে কোনো সমস্যা হয়নি, আমার জানাইবা যারা সিলেটি নাই। এই যে দেখতে পারা আমি কিন্তু খাটি লিয়েছি। এখন আমি কিন্তু সবটা উপকরণ দিয়া মিক্স করে নিলাম। এদিকে কিন্তু আমি ময়দা লইছি, কাঁচামরিচ, লবণ, জিরা, পাঁচফোড়নের মশলা, হলুদ, ওগুলা দিয়া কিন্তু আমি পাতাটা মিক্স করে লিমু। আর তেল লইছি, তেল দিয়ে যেহেতু ফ্রাই করমু, এগুলা কিন্তু ডিপ ফ্রাই করা লাগে। আপনারা চাইলে কম তেল দিয়ে করতে পারবা। আজকে কিন্তু আমি ডিপ ফ্রাই করিয়া দেখাইম আপনারে। এখানে কিন্তু আমি বড় একটা পেঁয়াজ লইছি, দেখো পেঁয়াজটা কাটিয়ে লইছি। বড় কিন্তু একটা পেঁয়াজ দেওয়া লাগবে, নইলে কিন্তু পুরা স্বাদ আইতো নাই। যেহেতু একটা পকোড়া করলাম, রুজট পাতার পকোড়া, এর মাঝে আমার কিন্তু সবটা লই লিছি রেডি। আমি মিক্স করে লিমু। এই যে দেখতে পারা আমার কিন্তু আস্তে আস্তে আমি পানি 1 কাপ পরিমাণ পানি লইছি। আমি কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিলাম, একলগে পানি দিবা না, নইলে একটা সুন্দর হইতো না, আপনারা বুঝতে না। ওটা লাগি আপনারা অল্প অল্প করে পানি দিয়ে একটা মিক্স করে লিবা। এই যে দেখতে পারো আমার কিন্তু এর মাঝে মিক্স করা হয়ে গেছে। এখন আমি কিন্তু আপনারা একবার কাছ থেকে দেখাই দিলাম। আমি কিন্তু তেলটা অলরেডি গরম করাত বয়াই দিছি। আমি কিন্তু প্রথম তেল একটু আগুন দিয়া গরম করে লিছি, পরে কিন্তু আমি একটু আগুনটা কমাইয়া দিলেছি। চুলার আগুন আপনারা অবশ্যই কমাইয়া দিবা, নইলে ভিতর কিন্তু একটুকু ক্রিস্পি হইতো নাই, খাঁচা তাকে যাব। যে আমার কিন্তু অলরেডি দেওয়া শেষ। আপনারা কিন্তু বাসা থেকেও অবশ্যই বানাইবা, আমারে কিন্তু কমেন্ট করে জানাইবা। এটা কিন্তু রুজট পাতার পাকুড়া, এটা কিন্তু খাইতে অবশ্যই অনেক মজা লাগে। আপনারা গরু বানাইবা, আমারে জানাইবা। আপনারা কিন্তু আমারে যদি কমেন্টে জানান, আমি খুব খুশি হইমু বাসা ট্রাই করলে। এই যে দেখতে পারো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে অনেক সুন্দর কিন্তু কালার হয়েছে। আমি কিন্তু একটা প্লেটও এটা লই নিলাম। এই যে আমি কিন্তু প্লেটও টিস্যু পেপার ইউজ করছি। ডিপ ফ্রাই করলে অনেক তেল থাকে, ওটা লাগে। এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক টেস্ট। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবা, আর আমারে কমেন্টের বক্সে জানাইবা। এই যে দেখতে পারা হয়ে গেছে। আমি কিন্তু একটু ডেকোরেশন করিয়া নিলাম। এই যে দেখতে পারো আপনারা, আমি কিন্তু সস দিয়ে একটু ডেকোরেশন করছি, যেহেতু আমি একটা সস দেখাইমু। এই যে হয়ে গেছে ডেকোরেশনও করা। আশা করি এই ব্লগটা আপনারা ভালো লাগবো। সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা। এই যে আমি একবারে কিন্তু কাছ থেকে অন্য দেখাই দিয়েছি। এই যে আসসালামু আলাইকুম।